এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল। এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। এটা আমার নিজের সাথে তাই বললাম। আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা। ধরে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে, পরের দিন পেপারে দিয়েছে না ওনারা আমরা চোরহাট থেকে নিয়ে এসেছি, পুরাটা মিথ্যা। আর এরপরে যে সাক্ষী 3টা বছর যত রকমের, পুরাটা কি শুরু করেছিল। আর আলেমদেরকে তোলার সময় ওরা এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো, আদালতে মাজায় দিত দড়ি, সে মোটা দড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাফ, ডান্ডা বেড়ি দিয়েছে পায়ে, আবার লোহার টুপি দেওয়ার পরে বুকের ওপরে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। দৃশ্য দেখে মনে আছে আরে বাবারে কি না কি, অথচ কিছুই না। এই কাজ যারা করতো আজ তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে, পলক সাহেব, যে আমি একজন এমপি, একজন মন্ত্রী, আমার ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে রেখেছে। আরে ভাই, আপনাকে যে বাঁচিয়ে রেখেছে এইটাই তো কপাল ভালো। আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন। এদেশে একামতের দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে। যে সাক্ষীগুলো দিয়েছিল যারা, সব শোনা সাক্ষী, দেখা সাক্ষী নেই। কারণ দেখবে কি করে, জন্ম 75-এ সাক্ষী দিয়েছে 71-এ। আপনার মা বাবার বিয়েও তো হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? কোরআনে কারীম আপনাকে ধিক্কার জানিয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? রাজশাহীবাসী যে লোকটা 75-এ জন্ম নিয়ে 71-এ সাক্ষী দিচ্ছে, ও কি সত্যি সত্যি 71 সালে উল্লেখ করার মতো কিছু ছিল? বলেন, কি দেখে সাক্ষী দিতে গেলেন? আজ তামাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি। এখানে মিথ্যা সাক্ষ্য যারা দেয়, আল্লাহ 24 ঘন্টা তাদের উপরে লানত দিতেই থাকে। অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর ভরি ভরি চলছিল। কথা বলেন ঠিক কি? প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে। যে ছোট্ট একটা বর্ণনা দিলাম, বলেন তো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি? আর এখন ওদেরকে শুধু মাজায় দড়ি না, হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে। ডিভিশন দেয় নিতে। আপনাকে ডিভিশন দেবে কোন কারণে? আপনি কি এমপি ছিলেন? আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে, আপনি কিসের এমপি? মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলেই হবে। আমরা আপনাকে মানি না। বিশেষ করে 15.5 বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ, এমপিরা অবৈধ। যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে। কথা বলছেন না কেন? এক একজনের বাড়ি, কেউ বেগম পাড়ায়, কেউ সাহেব পাড়ায়। আমি নিজে সেদিন মালয়েশিয়া দেখে আসলাম। কি এগুলো বলছে সাহেব পাড়া? সাহেব পাড়া মানে লন্ডনে, কানাডায় আছে বেগম পাড়ার, এখানে বানিয়েছে সাহেব পাড়া। কোরআনে কারীমের কথা আমি তুলেছিলাম হারজন দিয়ে। হে নবী, আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন, এমন এমন মানুষ আছে বানানো ইবাদত নিয়ে তারা ব্যস্ত। এই যে জিকিরের একটা বললাম, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, এর শাস্তি হবে দ্বিগুণ। কয়টা? 2 নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা যারা করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার শাস্তি ডবল হবে। সূরা নিসার 93 নম্বর আয়াতে ভয়ঙ্কর 5টা সাজার কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যাকারী। অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান যারা কোন মানুষকে, মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাদের 1 নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে জাহান্নাম। কোথায়? আরো জোরে বলেন।
সুতরাং 1628টা মানুষ ছিল বাংলার চেয়ারে। কয়টা? আরো জোরে বলেন। 1628টা চেয়ার ছিল। যারা 2 বোন পালিয়েছে ওনাদের 2টা সহ এই 1628টা চেয়ারে যারাই ছিল, আল্লাহর কসম প্রতিটি মানুষ এদেশে আল্লাহর মামলার আসামি। এরা মানুষ হত্যার সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট। বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে, তারা দেখলে মানুষ যেমন ঘৃণা করে, আমার মনে হয় দরবেশও যে বড় চোর, ওরে দেখলে এত ঘৃণা করছে না। অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে? ও দরবেশ 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। তার একটা দরবেশ মানুষ দাড়ি দেখেছেন তার। আমি তো মাঝে মাঝে খেয়াল করে দেখতাম, আল্লাহ কি সামিল থেকে বানানো নাকি? এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাদা, বাকি যেগুলো দেখা যায় না ওগুলো সাদা। কথা বলে না কেন? কি অবস্থা ছিল তার! সাদা মনের মানুষ, অথচ 36,000 কোটি টাকা মারেন কাটিং তার নামে। মুরগি চোরের যদি এদেশে ঘৃণা করে মানুষ, এরে তো আমার মনে হয় 36 বার ঘৃণা করা দরকার। দরবেশের যদি অবস্থা হয়, তাহলে ধরবেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল, ওদের অবস্থা কি? মাঝে মাঝে 5 বছর পরে ভেষ ধরতো, হাতে একটা তসবিহ নিয়ে মাথায় পট্টি দিয়ে, চোখ দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি। যত পানি বেরিয়েছে নাক দিয়ে, দেখবেন। আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি। ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে, রুমাল দিয়ে মোছে, কিন্তু নাকের পানি। চোখ দিয়ে পানি যাদের বের হয় না, শুধু নাকে পানি আসে, এটার সিস্টেম আছে একটা। গোপন বিষয় বলে দিলে আপনি আবার কালকে থেকে শুরু করবেন, দরকার নেই। শয়তান যেদিন জান্নাতের মেন গেটে যায়, এটা সূরা আরাফের ভেতরে আছে, 8 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে 8টা আছে। শয়তান ওই দিন হযরতে হাওয়া আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী। তাফসীরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন, শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, কিন্তু নাক দিয়ে, চোখ দিয়ে না। ও আগে কেটে ফেলেছিল চোখে, কিন্তু পানি নেই, নাকে পানি। এখনো নাক যে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এজন্য নাকের পানি দেখা যায়, চোখের পানি পাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগে কেঁদে ফেলে, এটা শয়তান। আপনি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগেই দেখবেন কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। তো কেউ নেই, আমরা করবো কি? আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার। তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করে চলে আসবো। কারণ উনি যদি আসে, চিন্তা করবে দরকার নেই, আর মরে যা দরকার, আর স্বামীর বাড়ি মরবো। কথা বলছে নাকি? একজন তো স্বামীর বাড়ি, তোমরা নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি, আপনি গেছেন স্বামীর বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা। কি রেমিটেন্স যোদ্ধা? কি যোদ্ধা? উপদেষ্টা যারা আছে, ডক্টর ইউনূস সাহেব, এরা সবচেয়ে বেশি সম্মান আজ তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে। অথচ 3 মাস 4 দিন হয়ে গেল, একটা টাকাও 2 বোন পাঠাননি। কি করেন আপনারা? কেউ স্বামীর পকেট মারবেন, কেউ দুলাভাইয়ের পকেট মারবেন, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠাতে পারেন। আমরা এমনি ঋণে জর্জরিত। কথা বলার আগে কাঁদা যাবে না, এটা শয়তানের অভ্যাস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ হত্যার সাথে যারা জড়িত,
এই যে কতগুলো শাস্তি বললাম, কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন? 1 নম্বরে জাহান্নামে যাবেন, 2 নম্বরে খালিদান ফিহা, চিরদিন থাকবেন। কয়দিন? এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে যে না যা করি করি, কালেমা তো একদিন পড়েছি, নাই 10 বছর থাকবো, এরপরে যখন বের হয়ে আসবো তখন আবার হাউসে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে, আগে যে হামজা ছিলাম ওই রকম হয়ে যাব। আমি জেলখানায় ঢোকার আগে 21 সালে, তখন আমার 66 কেজি ওজন ছিল, বের হওয়ার সময় 60 কেজি, 6 কেজি কমে গেছে। অনেকেই মনে করে এই যে জাহান্নামে নাই 10 বছর থাকবো, 70 কেজি হয়ে ঢুকবো, নাই 65 কেজি বের হবো। 65 কেজি বের হবেন কি করে আপনি? খালিদান ফিহা, এটা মাসদার, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। মাসদার সরাসরি শব্দ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ভাঙাচোরা নেই। খালিদান ফিহা, চিরকাল থাকা লাগবে। এখন এই চিরকাল কতদিন? সূরা জমারের 19 নামে 12 ডাকো, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। কিন্তু আমি আল্লাহর নামকে যারা ইলহাদ করে, যারা পরিবর্ধন করে দেয়, যারা উলট পালট করে দেয়, কম বেশি করে ডাকে, তাদের সামনে তোমরা ডাকবা না। না, ডিস্টার্ব হয়ে গেল। আরে ভাই, এটা না হালকা একটু মাথা তার কাটা আছে মনে হয়। এবার আপনারা দুজন একটু গল্প করেন, তাড়াতাড়ি করেন, শেষ করেন। কি 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 আর কি কথা বাকি আছে? কোনো কথা বাকি আছে না? না না, এভাবে কয় মিনিট বসে থাকবেন আপনি? আরে ভাই, ওনারাই তো বলছে কি কয় মিনিট বসবেন এখানে, বসলে ভালো করে বসেন। না না, ওর বসা হয়নি। ওইভাবে কয় মিনিট বসে থাকবে বলেন তো? এখানে 1 ঘন্টার উপরে কথা বলবো। ওরা ভাই বের করে দেন, না ভালোভাবে বসিয়ে দিন, এটার উপরে চাপ দেন, বসে পড়বে দেন। ঠিক আছে। হ্যাঁ বাদাম ভাই, এদিকে। ও, এটা তো মনে হচ্ছে 2টা তারি কাটা। ঠিক আছে, ও যা করে করুন। রাজি সাহেব আসে, কোরআনের কথা যত অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবেই। তার আজকে থেকে শুধু শুনতে আসলাম তা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, সে না বুঝে ডেকে জাহান্নামে যেতে পারে, আমি না। কথা বলে না কেন? সারা বাংলাদেশ এটা ছড়াবে কালকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, তাহেরি হোক আর তাহেরির বাবা হোক, যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে, তার সাথে ডাকা যাবে না। যদি ডাক দেন, আপনার শাস্তি হবে দ্বিগুণ। এটা আমি বানালাম। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতের 1ম অংশে আছে। যত তাফসীর পাওয়া যায় বাংলাদেশে দেখবেন এই বাংলায় লেখা আছে এটাই। 2 নম্বরে যদিও ইমাজ ভাই বলে ফেলেছেন হালকা, আমি টাচ দিচ্ছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যদি সিদ্ধান্ত ফাইনাল না হয়, আন্দাজে কাউকে মারা যাবে না। যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয়, তার শাস্তি হবে কয়টা? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনি তাদের দিকে তাকান, কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন না? 2024-এ 5 আগস্টের আগ পর্যন্ত, 2006-এর অক্টোবর 28 তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, তাদেরকেও আল্লাহ চেঙ্গিস খানের মতো ঘৃণিত করে দেবে। হিটলার, চেঙ্গিস খান যদি ওরা গণহত্যার সাথে জড়িত হয়, আপনি কি? আপনার জন্য 2332 জন মানুষ হত্যা হয়েছে।
একটারও কারণ আপনি দর্শাতে পারবেন না। শুধুমাত্র নিজের অবৈধ শেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন। এটা যদি রাজনৈতিক মঞ্চ না, আমি বলছি না, কিন্তু আমি স্পষ্ট করতে চাই, 8, 14, 18 এবং 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে চেয়ারে বসেছিলেন, তাদের প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলাও জায়েজ না। কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। ডাকাতকে, চোরকে যদি আপনি সম্মান দেন, হাদিস, কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে, সম্মান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কাঁপতে থাকে। 15.5 বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে, এরা আল্লাহর ভাষায় জালেম। কথা বলে না কেন? জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয়, সম্মান দেখায়, সে যেই হোক, আল্লাহর আরশ কিন্তু কাঁপবে। এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান, এদেরকে প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী বলা ঠিক, সাবেক বলা যায় কারণ এর আগে একবার ছিল, ওইটা নাই, ঠিক আছে। কিন্তু বাকি এই 3-4 বারের, উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছে, বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে পারলেন? এটা ডাহা মিথ্যা কথা না? এই 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, কোন শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় কোন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া পর্যন্ত হাসবে। একটা কথা বলবি, নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় 154 জন, দিনের ভোট যারা রাতে করে, এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায়? আপনি মিথ্যা লঙ্ঘন হয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়েছে, তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে। আমি তো মাত্র কয়েকদিন, 10 দিন মতো শুনেছিলাম নাকি এখানে, এবং ওই পুরাতন আয়না ঘর, যেটা কেউ 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম, মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম, ভাই কি পরিচয়, কি নাম কি? আস্তে করে আওয়াজ আসতো। চোখ যখন একটু খুলে দিত, দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নখ, নখগুলো দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে, আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারে, এনে নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি। আপনি বসেন, এখন বলেন আমি কি করেছি? কি করেছি মানে আপনি কি করেছেন দুনিয়ার মানুষ জানে না। তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে, কুকুরকে মানুষ আর কি ঘৃণা করে, তার চাইতে বেশি ঘৃণা করবে আপনাকে। মুফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল, এই দেখেন এইভাবে। এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে টাঙ্গিয়ে দিয়েছে। টান লাগলে হাত কেটে যায়। তারা ভাই 5 মিনিট 10 মিনিট পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর মাত্র 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। পচা ছোলা কয়েকটা দিয়ে যেত সকালে, তাও 1 মুঠ মতো। দুপুর বেলায় 1 মুঠ খাবার দিয়েছে, তাও মনে আছে 4-5টা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে রোজা রাখেন। 5 দিন 10 দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা, কারণ এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আর একটা মানুষ সেখানে পড়ে আছে 14 বছর। অবশ্য সুবহানাল্লাহ, ওর মাথা তার মানে পুরাই কেটে গেছে। পাগল ওইটা, ওইটা ঠিক আছে।
কি ভয়ঙ্কর অবস্থা বলেন তো। বর্ণনা শুনে আমার এখন নিজেরই ভয় করে, অথচ আমি কাটিয়ে আসলাম 3টা বছর। শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে, এমনি না। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যারা আমি এত রেগে থাকি তাদের প্রতি, নিজে কিয়ামতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বিচারক আমি নিজে, মামলার বাদীও আমি নিজে। আপনার কি মনে হয় বলেন তো? আমাদের বিরুদ্ধে যদি সলিমদ্দি কলিমদ্দি কেউ মামলা দিত, আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। কারণ আমি যে জায়গায় ছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা, তাদের ভেতরে একজন আকিজ গ্রুপ, নাম শোনেননি? আমি তাদের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে। এজন্য টাকা দিয়ে তো ওখানে কাজ না। মামলাটা কতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছে, বলে না হবে না, লাল দাগ মারা আছে। অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম, পুরাটা খারিজ করে দিয়েছে। বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে, কি দেখে বিচার করব, এর তো কোনো মাল নেই, জান সব খালাস করে দিলাম। বলতে গেলাম যে স্যার এটা তো 3 বছর আপনার হাতেই ছিল। তখন তো বলেন যে আমার মাল নেই, এখন বলছেন মাল নেই। এইটাই বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন এখানে, আমার হাত বাঁধা ছিল, এই জন্য আমি কিছু করতে পারি না। এখন হাত খোলা আছে। যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে, আমি কি সাক্ষীও দেখবো না, দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি। কি মামলা আমি পড়েছিলাম, আমার সাথে একজন ছিল, বলছে হুজুর ঘরে ঘুমিয়েছিলাম, ঘর থেকে তুলে এনলো, চোখ খুলে দেখছি আমি কি গো, থানার গারদে। আমার এখনো ঘুমের ঘর কাটে নিয়ে, ঘুমে অবস্থায় থানার গারদে। পরে জিজ্ঞাসা করছে আমি কোথায়, যে থানায়। কেন? গাছ কেটেছিস? তখন স্বপ্নে। কি চলছিল বলেন দেশে, এই চলছিল। এক একজনের নামে মামলা কত 313টা পর্যন্ত পেয়েছি, 570টা মামলা দিয়েছে একজনের নামে। আমারও বলছিল রিমান্ডে যা যা বলতে বলি, এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন 50টা মামলা দেব। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে সব বানানো আছে, শুধু লিখে দেব।